আর যদি মা বাবাকে কষ্ট দাও, আমি আল্লাহ তুমি বান্দার প্রতি নারাজ হয়ে যাই। হুমা জান্নাতুকা ওয়া নারুক, আর যদি তুমি বান্দার প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, বেজার থাকে, ওই যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের বলেছিলেন, আরে সাহাবীরা, মা বাবার কারণে সন্তান জান্নাতে হবে আবার জাহান্নামে হবে। তারপর সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে মা বাবার কারণে সন্তান জাহান্নামে হবে, কেমন করে জাহান্নামে হবে? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন, তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আর যে বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাহলে ওই বান্দা যতই নেক গোলামি আর করুক না কেন, মা বাবাকে কষ্ট দিয়ে যতই দান সদকা করুক না কেন, যত নফল ইবাদত করুক না কেন, আর কোনো কিছুতেই কাজে আসবে না, কোনো কিছুতেই কাজে আসবে না। বান্দা মা বাবাকে আগে খুশি করো, তারপরে আল্লাহর গোলামি করো। মা বাবাকে তুমি একটা নোংরা ঘরের মধ্যে রাইখা দিলা, তুমি সুন্দর দালান কাটার কোটার মধ্যে শুয়ে রইলা, যতই আরাম আয়েশ করো না কেন, আর দুনিয়া উদারুল মুখাফা, দুনিয়ায় বদলার জায়গা, দুনিয়ায় বদলার জায়গা। তুমি একদিন বাবা হইবা, তুমি একদিন বাবা হইবা, দেখবা তুমি যেইভাবে তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছো, তুমি যেই দিন বাবা হইবা, আমার নিজের চক্ষুর অনেক ঘটনা এইভাবে প্রত্যক্ষমান আছে, দেখেছি। তুমিও বাবা হইবা, তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। এই সমস্ত কিছুর লীলা আর খেলা গোটাইবেন কে? নবীজির কলিজার টুকরা জন সাহাবী, যার নাম হলো আলকামা। ওই আলকামার মৃত্যুর সময় আসলো। আলকামার খুব কষ্ট হচ্ছে, সাকরাতের সময় আলকামার অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে। ওইদিকে আলকামা কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। আলকামার ভীষণ কষ্ট হচ্ছে, কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। আলকামার বিবি দৌড়ে নবীজির দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহর হাবিব বলেন, না, পুরোপুরি চিনতে পারি নাই। আলকামার স্ত্রী জবাব দেওয়া, গো নবীজি, আপনার একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো আলকামা, আমি হলাম সেই আলকামার স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আলকামার স্ত্রী, কেন আমি নবীজির দরবারে আসলাম? আর কেনই বা তোমার চোখের মধ্যে পানিগুলো ঠলমল করতেছে? আলকামার স্ত্রী চুপ করে পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, এমন একটা কঠিন সময় আমি অতিবাহিত করতেছি। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামা খুব কঠিন সময় অতিবাহিত করতেছে। মানুষ যখন তার জীবনের শেষ সমাপ্তি লগ্নে চলে আসে, মৃত্যুর আগ মুহূর্তে, সেই যে সাকরাতের সময় মানুষের হয়, ওগো নবীজি, খুব কঠিন সময় আপনি ভালো করে জানেন। আমার স্বামী আলকামার খুব কঠিন সময় অতিবাহিত হইতেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে চলুন, আমার স্বামীর জন্য একটু নেক দোয়া করে আসবেন। আপনি নবীজি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আমার আল্লাহ ওই দোয়া কোশ্চিন কালো ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আমার সঙ্গে চলুন, আমার স্বামীর জন্য আপনি একটু দোয়া করে আসবেন। আল্লাহর হাবিব বলেন, না না, আমি এখন যেতে পারবো না, একটু পরে যাব। তার পরিপ্রেক্ষিতে তুমি আমার কিছু সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে যাও। আল্লাহর হাবিব 4 জন সাহাবী, এক নম্বরে হলেন হযরতে বেলাল হাবশী, হযরতে সালমান ফারসি, যিনি এই হাদিস খানা বর্ণনা করেছেন, উনি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একজন সাহাবী হলেন হযরত আম্মার, আরো একজন সাহাবী হলেন হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীকে নবীজি বললেন, যাও যাও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে যাই আলকামার অবস্থা দেখে আসো। 4 জন সাহাবী আলকামার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আলকামার খুব কঠিন সময় অতিবাহিত হয়েছে। গভীর মনোযোগ আমার দিকে। আলকামার খুব কঠিন সময় অতিবাহিত হইতেছে। ওইদিকে আলকামার জিহ্বাটা পর্যন্ত বাড়ি হয়ে গেছে। আলকামা কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। 4 জন সাহাবী গিয়ে অবাক হয়ে গেলেন, ব্যাপার বুঝলাম না।
আলকামা কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না, এমনকি তার জিহ্বাটা পর্যন্ত ফুলে গেছে, বারে হয়ে গেছে। কি করা যায়? ওই সাহাবায়ে কেরামগণ মত বিনিময় করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে পাঠালেন। এ বেলাল, যাও যাও, নবীজির দরবারে যায়া সমস্ত সংবাদগুলা তুমি বলে দাও। আলকামার বর্তমান কি কঠিন পরিস্থিতি হচ্ছে, তুমি নবীজির দরবারে যায়া বলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা ইতিমধ্যে তার জীবনের কঠিন সময় অতিবাহিত করতেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আলকামা কঠিন সময় অতিবাহিত করতেছে, এমনকি তার জবান দিয়ে কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। ওগো নবীজি, আলকামার জিহ্বাটা পর্যন্ত বাড়ি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, রে বেলাল, আলকামার বাড়িতে কি ওর মা তো বড় বাবাকে দেখছো? আল্লাহর নবী কিন্তু বুঝে গেছে, বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, আলকামার বাড়িতে ওর মা তোমার বাবাকে দেখছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে। ওগো নবীজি, আলকামার একজন বৃদ্ধা মা ওর বাড়িতে আছে। নবীজি, আপনি বলুন কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন, যাও যাও বেলাল, আলকামার ওই বৃদ্ধা মাকে বলবো আমি নবীজির দরবারে আসার জন্য। যদি আলকামার মা না আসতে পারে, তাহলে বলবো আমি নবীজি স্বয়ং তার কাছে যাইব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির মধ্যে আবার দৌড়ায় চলে যায়। আলকামার বৃদ্ধা মাকে বলে, ও বৃদ্ধা মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মেসেজ দিয়েছেন, ইতিমধ্যে আপনি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আলকামার মা বললেন, ও নবীজির টুকরা, কলিজার টুকরা সাহাবী বেলাল, শুনো শুনো, আমার কত ভালো ভাগ্য, কত ভালো কপাল, আমি আলকামার বৃদ্ধা মা আমার কথা যে নবীজি স্মরণ করেছেন, নবীজির দরবারে যাওয়ার জন্য আমার কথা বলেছেন। আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? যদি একবার আপনি আমাকে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে, অন্তত পক্ষে স্বপ্নে যুগে যদি আপনি আমাকে একটা ইশারা দিয়ে দিতেন যে আমার আশেক বাংলার জমিন থেকে তুই আমি নবীজির রওজার মধ্যে একটাবার এসে সালাম দে, আপনি আমি নিজের জীবনের বিনিময়ে দরকার হয় কলিজা বিক্রি করে ও নবীজির দরবারে গিয়ে সালাম দিতে হাজির হয়ে যাব, বলি ঠিক কিনা? যেই নবীজিকে পাওয়ার জন্য এই পৃথিবীর জমিন পাগল পাড়া ছিল, যেই নবীজিকে পাওয়ার জন্য দেখা যায় জন্মের সময় রাত্র এবং দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, আপনার কাছে আমি দিনের আরজি গো মাওলা, আমি দিনের মধ্যে আপনার নবীকে পাঠিয়ে দিন। আল্লাহু আকবার। আবার দেখা যায় রাত্রি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমি রাত্রির মধ্যভাগেই আপনার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রের কথা রাখার জন্য, দিনকে খুশি রাখার জন্য, আবার রাত্রকে খুশি রাখার জন্য আল্লাহর হাবিব কি করলেন? দিনের অগ্রভাগ, দিনের শুরুতে এবং রাত্রের শেষে, অর্থাৎ সুবহে সাদিকের সময় আপনার আমার নূর নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কলেজার টুকরা যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, এই নূর নবীকে আপনার আমার জীবনে পাওয়ার দরকার আছে না নাই? নবীজিকে স্বপ্ন যুগে জীবনে একবার দরকার দেখার দরকার আছে না নাই? নবীজির খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে? নবীজির নাচ গাইতে ভালো লাগে? তাহলে একটু সবাই সামনে আসো, আওয়াজ বেশি হবে, সামনে আসো, ছোট্ট সোনামণিরা সামনে আসো, বাজারেরা সামনে আসো।
সবাই আমার সঙ্গে সুর দিয়া বলবা, নবীর মহব্বতে চোখটা বন্ধ করে মদিনার প্রেমে পাগল করা হবে। কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে পাহিব তোমায়, কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে। নবী মাতির গর্বে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতির গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে মাই গো নবীজি, কোন সাধনে। নবীর সকল মুজেজা দেইকা বিবি খাদিজা, নবীর সকল মুজেজা দেইকা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পাই গো নবীজি, কোন সাধনে পাহিব তোমায়, কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে পাহিব তোমায়, কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে পাহিব তোমায়। ইমান থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু মদিনা প্রেমে পাগল পারা হয় বলে ইয়া হাবিবাল্লাহ। আর 10টা মিনিটের ভিতরে আমার আলোচনা গুছিয়ে নিব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় শিক্ষী, বলতে চাচ্ছি না, আলকামার মা যখন এই সংবাদ শুনলেন পাগল পারা হয়ে গেলেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল আমার মা বাবার জীবন কুরবান হোক, যে নবীজি আমি আলকামার মাকে নবীজির দরবারে যাওয়ার জন্য বলেছেন, এর চাইতে সৌভাগ্যবান আমি আর কি হতে পারি। সুবহানাল্লাহ বলবেন। হযরতে আলকামার মা নবীজির দরবারে গেলেন। বৃদ্ধা মহিলা, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, লাঠি বর করে করে পায়ে পায়ে হেঁটে হেঁটে নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আদেশ করেছেন আপনার দরবারে আসার জন্য। ওগো নবীজি, কেন আপনি আমাকে হঠাৎ করে ইনভাইট করলেন, দাওয়াত করলেন? আল্লাহর নবী বলেন, আলকামার মা, তোমার যে সন্তান আলকামা, সেই সন্তানের ব্যাপারে আমাকে একটু ইনফরমেশন দাও, সেই সন্তানের ব্যাপারে আমাকে একটু খবর দাও, একটু মেসেজ দাও। তোমার সন্তানের আমল নামা কেমন, তোমার সন্তানের চরিত্র কেমন? মা জাতি যতই নিজের জীবন শেষ হয়ে যাক না কেন, কোনোদিন চাইবে না লোক সমাজের মধ্যে নিজের সন্তানের মাথা নিচু করতে, বলে ঠিক কিনা? হঠাৎ এই কথা শোনার পর আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কলিজার টুকরা দল আলকামা পরহেজগারিতে 1 নাম্বার, ফার্স্ট নাম্বার হলো পরহেজগারির মধ্যে। ওগো নবীজি নফল রোজাটা পর্যন্ত ছাড়ে না,
আমার আলকামা দান সৎকার মধ্যে ফার্স্ট 1 নম্বর। ওগো নবীজি রোজা রাখার মধ্যে আমার সন্তান 1 নম্বর। এক কথায় হলো আল্লাহর যত গুনামি আছে সব কিছুর মধ্যে আমার সন্তান 1 নম্বর। আল্লাহর হাবিব বলেন আলকামার মা মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। আমি নবীজির সম্মুখে যদি তুমি মিথ্যা কথা বলো, আমি নবীজির কাছে সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে যাবে। আলকামার মায়ের ভেতরে ভয় এসে গেল, নবীজির কাছে তো সত্যি সত্যি ওহী আসবে, আমি তো আর মিথ্যা কথা বলতে পারি না। আবার বললেন আলকামার মা তোমার সন্তানের ব্যবহার কেমন ছিল তোমার সঙ্গে বলো। এই আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, চোখের পানি ফেলে ফেলে বলে নবী গো আমার সন্তান আমি মায়ের সঙ্গে পিতা মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। ওগো নবীজি আমি মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করত। আমি বৃদ্ধা মাকে তার বিবির তার স্ত্রীর তাবেদার অর্থাৎ গোলাম বানিয়ে রেখেছিল। ওগো নবীজি এটাই হলো আমার কষ্ট, আমার সন্তান খুব খারাপ আচরণ করত। এই আলকামার মা চোখের পানি ফেলে ফেলে নবীজির সামনে এই কথাগুলো বলতেছে। এই কথা যখন বলল নবীজিরা বুঝতে বাকি রইল না। একটা মা জানে সন্তানকে এই গর্ভে ধারণ থেকে নিয়ে একটা সন্তানকে প্রতিষ্ঠিত করতে বড় করতে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করতে হয়। একটা মা জানে এই কষ্ট বাবা বুঝবে না, এই কষ্ট বাবা বুঝবে না। আমি আলোচনাগুলো সংক্ষিপ্ত করতেছি যেহেতু সময় সংকীর্ণ। একজন মা জানে সন্তানকে যখন পেটের মধ্যে রাখে মায়ের কতটুকু পরিমাণ কষ্ট হয়। এই কষ্ট কিন্তু কোনোদিন বাবার হয় না, ঠিক কিনা বলি। এই মা মাঘের শীতের মধ্যে যখন সন্তান দুনিয়ার জমিনে এসে যায়, রাত্র যখন নিশো হয়ে যায়, সন্তান প্রস্রাব করে দেয়। সন্তানের যখন গায়ের মধ্যে ঠান্ডা লাগে, মাসুম বাচ্চা কান্না করে মা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। পাশে দেখা যায় বাবা নাক ডাকায় ঘুম দেয়, মায়ের ঘুম ছেড়ে যায়। সঙ্গে সঙ্গে মা সন্তানের শরীরের নিচে হাত দিয়ে বুলায়, দেখে সন্তান প্রস্রাব করছে কিনা। মা হাত দিয়ে দেখে সন্তান প্রস্রাব করেছে। সন্তান ঠান্ডার জন্য কান্না করতেছে। সঙ্গে সঙ্গে মায়ের কাঁচা ঘুম, গভীর ঘুম ভেঙে মা এই খাতাটা চেঞ্জ করে আরো একটি খাতা সন্তানকে দিয়ে দেয়। আবার কিছু সময় যখন চলে যায়, এই সন্তান আবার প্রস্রাব করে দেয়, আবার কান্নাকাটি করে। এইভাবে মা একটার পর একটা কাঁথা পরিবর্তন করে দেয়। যখন আর কাঁথা থাকে না, তখন মা নিজের শাড়ির আঁচল দিয়ে ওই জায়গার মধ্যে সন্তানকে শোয়ায় দেয়, যাতে সন্তানের কোনো কষ্ট না হয়, কলিজার টন টুকরা সন্তানের কষ্ট না হয়। যখন মায়ের আঁচলটা পর্যন্ত প্রস্রাব করে ভিজিয়ে দেয়, তখন মা ওই সন্তানকে কি করে, ওই সন্তানকে মায়ের জায়গার মধ্যে শোয়ায় দেয়। আর ওই সন্তানের প্রস্রাবের মধ্যে গিয়ে মা শুয়ে থাকে। ওই প্রস্রাবের মধ্যে মা শুয়ে থাকে। মা কোনোদিন চায় না আমার সন্তান কষ্ট পাক, আমার সন্তান কষ্ট পাক। মা যদি এই কথা কোনোদিন ভাবতো, তাহলে আপনি আমি যখন ছোট্ট ছিলাম, সঙ্গে সঙ্গে আপনার আমার মা আপনাকে আমাকে গলা টিপে মেরে ফেলতো, বলে ঠিক কিনা। মা জানে কলিজার টুকরা সন্তান, এই সন্তান আমার জীবনের সবচাইতে বড় ধন। এই মা আপনার আমার জন্মদিনের পর দিন কত কষ্ট সহ্য করেছে, কোনোদিন মা চায় না সন্তানকে কষ্ট দিতে। যখন সন্তানের কিছু পরিমাণ অসুস্থতা দেখা দেয়, সন্তান কষ্ট পাওয়ার আগে দেখা যায় মা কষ্ট পেয়ে মায়ের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বলে ঠিক কিনা। একজন আলকামার মা নবীজির দরবারে, নবীজির সম্মুখে দাঁড়ায়া চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সন্তান আমাকে এই পরিমাণ কষ্ট দিত। আল্লাহর হাবিব বলেন বেলাল যাও জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলা থেকে যায়া শুকনা কাঠগুলো নিয়ে আসো। আল্লাহর হাবিব এই কথা যখন বেলালকে বললেন, আলকামার মা বলে ওগো নবীজি এই কাঠ এনে আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলেন আলকামার মা তুমি জানো নি এই জাহান্নামের আগুন
জাহান্নামের আযাব, কত কষ্ট, কত কষ্ট। এই জাহান্নামের আগুন হলো দুনিয়ার জমিনের যে আগুন, এই দুনিয়ার জমিনের আগুনের চাইতে 69 গুণ পাওয়ারশীল হলো জাহান্নামের আগুন। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক ভাইরা গভীর মনোযোগ, দুনিয়ার জমিনের আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন। যদি এই দুনিয়ার জমিনের আগুনের মধ্যে আপনি আমি একটা বার পড়ি, তাহলে বাঁচার কি কোনো সম্ভাবনা আছে? না না না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা জানেন জাহান্নামের আগুন কত কঠিন, তার চাইতে তোমার সন্তানকে দুনিয়ার জমিনে জানায় দেয়, দুনিয়ার জমিনে জানায় দেয়। একটা মায়ের সামনে একটা সন্তানকে শাস্তি দেওয়া হবে, মা কোনোদিন বরদাস্ত করতে পারবে না, বলে ঠিক কিনা? মা কোনোদিন বরদাস্ত করতে পারবে না, কোনোদিন সহ্য করে থাকতে পারবে না। আলকামার মা নবীজির কাছে অনুমতি বিনয় করে বলল, ওগো নবীজি, আমার সন্তানকে না চালিয়ে কি আর কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর হাবিব বলেন, আলকামার মা জানোনি, ইতিমধ্যে যদি তোমার সন্তানকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে চাও, তাহলে তুমি মা যদি ঘুমা জান্নাতে যাওয়া না রোকা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তুমি যদি তোমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, ওরে আলকামার মা সঙ্গে সঙ্গে তোমার সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আলকামার মা সঙ্গে সঙ্গে নবীজিকে সামনে হাজির রেখে সাক্ষী রেখে বলল, ওগো নবীজি, আপনি সহকারী আপনার সাহাবায়ে কেরামগণকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমার সন্তানের প্রতি আমি মায়ের যতটুকু পরিমাণ কষ্ট ছিল অন্তরের মধ্যে, ওগো নবীজি, আমি সবগুলা ভুলে গেলাম, সবগুলা ভুলে গেলাম।